রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিব নিবাসে শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে শীতলা মন্দিরে পূজিত হচ্ছেন মা শীতলা দেবী। কলকাতা থেকে শিয়ালদা গেদের ট্রেনে তারকনগর হল্ট স্টেশনে নেমে শিবনিবাস বাঘাযতীন পল্লীতে গেলে মন্দিরে পৌঁছানো যায়। দূরত্ব 102 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে বাস পথে শিবনিবাস বাস স্ট্যান্ডে নেমে যাওয়া যায় মন্দিরে। দূরত্ব 23 কিলোমিটার। মন্দিরটি পুরাকৃতির নিদর্শন হিসেবে সমাদৃত। বাংলাদেশে মা শীতলা দেবীর পুজো বহুল প্রচলিত। বসন্তকালে বসন্ত রোগের আরোগ্য কামনায় শীতলা দেবীর পুজো বাংলার ঘরে ঘরে হয়ে থাকে। শীতলা বাহক বলে পরিচিত এক শ্রেণীর ভিক্ষুকে গ্রাম বাংলায় ঘরে ঘরে মা শীতলার মূর্তি বাঁকে করে কাঁধে নিয়ে, অর্থাৎ এক পাশে ডালা অন্য পাশে শীতলা মায়ের মূর্তি নিয়ে প্রচার করে চাল ডাল আদায় করে বেড়ান। গ্রামের বটগাছের মূলে সিঁদুর রঞ্জিত প্রস্তর খণ্ড শীতলা রূপে পূজিত হয়। বিভিন্ন সময় শীতলা পূজারীরা শীতলা মাহাত্ম্য সূচক কাহিনী রচনা করেছেন। এখানে কেন পুজো দিতে এসছেন? আজকে শীতলাষ্টমী তো, তার জন্য এখানে সব গ্রামবাসী আজকে ঠান্ডা খায়। আর এখানে যেহেতু কোষ্ঠী পাথরে শীতলা মা, এখানে জন্য পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়। যে যা মানত করে তার পরিপূর্ণতা দিয়ে মা সন্তুষ্ট করে রাখে। আপনি কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। আপনার নাম? রাসমণি। আজকে শীতলা পুজো রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যদি একটু বলেন। হ্যাঁ, আজকে পঞ্জিকা মতে আমাদের এখানে শীতলা অষ্টমী। এই অষ্টমীতে প্রতি বছর আজকে বিশেষ পুজো অর্চনা হয়। স্থানীয় এবং বহিরাগত সমস্ত ভক্তমণ্ডলী আসেন। সকাল 5:30টায় পুজো শুরু হয়েছে, বিকেল অবধি হবে। শোনা যায় যে সেই যুগে মানে কৃষ্ণচন্দ্রের আমলে, মহারাজের সিং আমলে এখানে ওই মহামারী পক্স এসব কিছু হতো। তখন তো চারদিকে গ্রাম অঞ্চল, তখন একমাত্র রক্ষা করবেন শ্রী শীতলা মা। সেই চিন্তা করে সকলের মিনতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র গ্রামের বাইরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এটা সুন্দর একটা মূর্তি, কোষ্ঠী পাথরের। হ্যাঁ, উনি বাহনের উপর বসে আছেন। এই সুন্দর অনুষ্ঠান হয় এখানে। প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার পুজো হয়, পুজো বন্ধ হয় না। তো আজকে যেহেতু বিশেষ শীতলা অষ্টমী, আর সারাদিনই পুজো হবে। সকালে এসেছেন আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো হচ্ছে। সাতভঙ্গির মঙ্গল কামনা করি সকলের। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির পুরোহিত।